মর্নিং এভরিওয়ান, একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মৌসুমি। আজকে আমরা যাচ্ছি কানলায় সরস্বতী ঠাকুর দেখার জন্য। আর আজকে সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অ্যাকচুয়ালি খুব সুন্দর সরস্বতী পুজো হয়, এটা আমরা জানি। তো সেই সরস্বতী পুজো কানলারে এনজয় করতে আমরা আজকে যাচ্ছি। বিশেষ করে বিশ্বরাজ, ওর সামনে অ্যানুয়াল পরীক্ষা, ও প্রচন্ড চাপে আছে। তো আজকে পড়াশোনা নাকি করতে নেই, সেই জন্য বিশ্বরাজকে নিয়ে আসছে। সেই জন্য বিশ্বরাজকে নিয়ে আজকে একটু কানলায় যাচ্ছি, কারণ এমনি পড়াশোনা করবে না, বাড়িতে বসে থাকবে, তাই একটু ঘুরে আসি এই উদ্দেশ্যেই কানলায় যাওয়া। আর আজকে আমি ড্রাইভ করছি না, আমাদের সাথে রাজাদা আছে, রাজাদা আজকে ড্রাইভ করছি। আমরা গাড়িতে যাচ্ছি। আপনারা যারা ট্রেনে যাবেন, হাওড়া স্টেশন অথবা শিয়ালদা স্টেশন থেকে কাটোয়া লোকাল অম্বিকা কানলা স্টেশনে নামতে হবে। কি বললাম? কাটোয়া লোকালে অম্বিকা কানলা স্টেশনে নামতে হবে। আর আমরা এখানে একটু টি ব্রেকের জন্য হল্ট করেছিলাম। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো খুবই ফেমাস, বারাসাতের কালী পুজো খুবই ফেমাস, ঠিক তেমনভাবে অম্বিকা কানলা সরস্বতী পুজো খুবই ফেমাস। আমরা কানলার কাছাকাছি চলে এসেছি, এই কানলা গেট। আমরা কানলার একদম সামনাসামনি চলে এলাম। চলুন এবার আমরা পুজো এনজয় করি। আমরা প্রথমে চলে এলাম আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব। এখানের প্যান্ডেল নজর কাড়া। প্যান্ডেল দেখে তোমাদের মন জুড়িয়ে গেল। অসাধারণ শিল্পের নিদর্শন এই প্যান্ডেল। আর আমরা গেছিলাম তখন দুপুর 2-2:30 বাজে। আর বিকালবেলা সন্ধেবেলা এখানে লাইটিনিং যখন হবে তখন কতটা সুন্দর লাগবে একটু কল্পনা করে দেখুন। দিন আমরা চলে এলাম হোস্টেল মাঠের ঠাকুর দেখতে। এখানেও খুব বড় সড়ো প্যান্ডেল করা হয়েছে। আর প্যান্ডেলের ভেতরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব ডিজাইন। আর এখানের সরস্বতী প্রতিমা মাদার মেরির আদলে তৈরি। দেন আমরা চলে এলাম ত্রিধারা। এখানে জৈন মন্দির করা হয়েছে। আসুন ভেতরটা দেখি। অপূর্ব সব কারুকার্য। ভেতরেও প্রচুর লাইটিং করা হয়েছে। অপূর্ব ঠাকুর, সত্যি প্রাণ জুড়িয়ে যাবে। প্যান্ডেল দেখে আমরা বুঝতে পারলাম এক অসাধারণ অপূর্ব শিল্পের নিদর্শন এই প্যান্ডেলের কারুকার্য। দারুণ লাগছিল কানলায় এসে সরস্বতী পুজোয়। অনেক জায়গায় দেখছিলাম এই মথুরা কেক বিক্রি হচ্ছে, তাই আমি আর বিশ্বরাজ একটা ট্রাই করে দেখলাম, খেতে ভালো ছিল। নেক্সট আমরা চলে এলাম জুবিলি স্টার ক্লাব। এখানে নৌকার আদলে প্যান্ডেল তৈরি হয়েছে। আসুন ভেতরটা আমরা যাই। ভেতরে দেখে বুঝলাম এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট কাঁচের কাজ এবং দারুণ দেখতে লাগছিল। প্যান্ডেলের ভেতরের অ্যাম্বিয়েন্সটা গোল্ডেন ফিল দিচ্ছিল।
দেন আমরা চলে এলাম গোলক সমিতিতে। চলুন এবার আমরা ভেতরটা যাই। বিভিন্ন ধরনের সুতো দিয়ে এখানে প্যান্ডেল তৈরি করা হয়েছে। খুবই সুন্দর কারুকার্য, আমরা তো বেশ এনজয় করছিলাম। দেন আমরা চলে এলাম রয়্যাল ক্লাবে। এই রয়্যাল ক্লাবে রাজস্থানের কোনো এক মহলকে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের এখানের সবকিছু বেশ ভালো লেগেছে। এই রয়্যাল ক্লাবের প্যান্ডেলের ভেতরে অনেকে ফটোশুট করছিল। চলুন ঠাকুরটা দেখুন। এখানের কারুকার্য এক শিল্পের নিদর্শন। আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করছি। আপনারা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরো মোটিভেটেড হই আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। একটা ইনফরমেশন আপনাদের একটু দিয়ে রাখি, এইখানকার পুজো 4 দিন ধরে হয়, আর সরস্বতী পুজোর দিন থেকে স্টার্ট হয়। দেন আমরা চলে এসেছি অগ্নিবীণা ক্লাব। এর পুজো দেখে আমাদের ভূতের রাজা দিলবরের কথা মনে পড়ে যাচ্ছে। ভূতের রাজা দিলবর, 1 বর 2 বর 3 বর। চলুন ভূতের রাজা দিলবর ভেতরে যাই, দেখি কি আছে। প্যান্ডেলের ভেতরে অসাধারণ সব কারুকার্য এবং খুব সুন্দর এক মাতৃ প্রতিমা। নেক্সট আমরা চলে এলাম যুগের দ্বীপ। এই যুগের দ্বীপ ক্লাবের প্রতিমা এবং প্যান্ডেল চীনের কোনো বুদ্ধিস্ট টেম্পেলের আদলে তৈরি। চলুন আমরা ভেতরটা দেখি। ভেতরে আমরা দেখতে পাচ্ছি সব অসাধারণ শিল্পের নিদর্শন।
দারুণ এক মাতৃ প্রতিমা। চলুন আমরা সপ্তর্ষি সংঘের ভেতরটা যাই, যেখানে ডিসনিল্যান্ড করা হয়েছে। প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে বাচ্চারা এই ব্যাপারটা খুব এনজয় করবে, কারণ এখানে ডিসনিল্যান্ড করা হয়েছে। দেখুন ভেতরে ডিসনিল্যান্ড, চারিদিকে মিকি মাউসের ছবি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা রিয়েলি এনজয়েবল, দারুণ একটা ফিল দিচ্ছিল। অসাধারণ মাতৃ প্রতিমা। কানলার ঠাকুর দেখা কমপ্লিট। এবার আমরা চলে এসেছি চন্দননগরের ইন্টারসিটি ধাবাতে, এখানে ডিনার করব বলে। চলুন ইন্টারসিটি ধাবার ভেতরটা একটু যাই, যেখানে আমরা ডিনার করব। এখানে ইন্টারসিটি ধাবাতে দেখতে পাচ্ছি একটা এক্সপ্রেস ট্রেনের আদলে রেস্টুরেন্টটা করা। দেখুন ইন্টারসিটি এক্সপ্রেস লেখা আছে। আর যেহেতু এবারে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছিল, তো অনেক কাপলসকে দেখতে পাচ্ছি ওরা এখানে ডিনার করছিল। তো আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমরা খাবার স্টার্ট করে দিলাম। আমাদের খাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সরস্বতী পুজো দেখা কমপ্লিট, আমরা বাড়ি ফিরে এসেছি। আর এই ভিডিওটার যদি কিছু ভালো লাগে তো আপনারা ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আমার নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।